এই যে আমি ভাত ভেঙে পরিবেশন করব। আমি রাজমাটাকে সারা রাত ভিজিয়ে রেখে আমি গ্যাসে সিদ্ধ করে নিলাম। আমি প্রেসার কুকারে আর দিলাম না, আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি সিদ্ধ করলাম না, গ্যাসে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। গ্যাসে করলে আমার কাছে টেস্ট লাগে বলে, টাইম লাগে কিন্তু টেস্ট লাগে। এই যে আমার সিদ্ধ পুরো হয়ে গেছে। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি একটা পাত্রে ট্রান্সফার করব। দিয়ে দেবো সরিষার তেল। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা 3-4টে ভেজে নেব, তেজপাতা 5-6টা, স্বাদ মতো নুন, আদা বাটা, পাঁচফোড়ন, হাতে বানানো মশলা, নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে। টমেটো পেস্ট, একটু ভালো করে কষিয়ে নেব টমেটো মশলা। কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, আমার কষানো একদম রেডি। রাজমাটা দিয়ে দেব, একটু সুগার গুঁড়ো মিষ্টির জন্য, চিনি, সব শেষে আমি একটু ঘি দিয়ে দেব। মিশিয়ে দিলাম। একদম আমার রাজমা রেডি। আপনারা বাড়িতে এইভাবেই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল, অবশ্যই একটা লাইক করে দিয়েন। হ্যালো গাইস, ধনে পাতা দিয়ে দেবো একটু ছিটিয়ে। আলাদা পাত্রে আমি রাজমাটাকে ট্রান্সফার করে নিলাম পরিবেশনের জন্য।
আমি রাজমাটা ভাত নিয়ে নিয়েছি মাঝখানটায় রাজমাটা দিয়ে দেব পরিবেশনের জন্য। রাইস আর রাজমা খাবো। রাইসের সঙ্গে কার কার রাজমা খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। হ্যালো গাইস, আমার চ্যানেলের নাম হাই চন্দনা। আমি আবারও বলছি, ইউটিউব চ্যানেল। আমার তো ভালোই লাগে, খুবই ভালো লাগে রাজমা আর চাউল, রাজমা চাউল।